নমস্কার বন্ধুরা, ডব্লিউবি চাকরি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগতম জানাই। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব রেলের তরফ থেকে বের হওয়া একটি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে, যেখানে তোমাদের অলরেডি অ্যাপ্লিকেশন চালু হয়ে গেছে। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে, যেখানে তোমরা মেল ফিমেল উভয় প্রার্থীরা এখানে আবেদন করতে পারছো। তোমাদের এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, তোমাদের এখানে বয়স কী চাওয়া হয়েছে, তোমাদের এখানে স্যালারি কত করে দেওয়া হবে, তোমাদের রিটেন টেস্ট হবে কি হবে না, সব কিছুই বিস্তারিত এই ভিডিওটার মাধ্যমে আলোচনা করা হয়েছে। তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। আর বন্ধুরা, এখানে অ্যাপ্লিকেশন করার আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, তোমাদের এখানে কোনো রকম ফিস লাগছে না। তোমাদের এখানে নো ফিস রাখা হয়েছে আবেদন করার জন্য। তোমাদের যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেলটি অন করে দিও, চাকরির সঠিক তথ্য সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি পিডিএফ ফাইলটি ওপেন করে নিয়েছি। এখানে বলা আছে মিনিস্ট্রি অফ রেলওয়েজ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, রেল কোচ ফ্যাক্টরি, রেলপথ মন্ত্রণালয়, ভারত সরকার, রেল কোচ ফ্যাক্টরি। এখানে নোটিফিকেশন নম্বর পর্যন্ত দেওয়া আছে A1/2024। তোমাদের যে ডেটেতে নোটিফিকেশন রিলিজ করেছে 11/3/2024 তারিখে, মার্চ মাসের 11 তারিখে তোমাদের এই নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে। তোমাদের এখানে সাবজেক্টে কী বলা আছে, এঙ্গেজমেন্ট অফ অ্যাক্ট অ্যাপ্রেন্টিস ফর ট্রেনিং আন্ডার দ্য অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961, 1961 শিক্ষানিবেশ আইনে প্রশিক্ষণের জন্য শিক্ষানিবেশে নিযুক্তি। তোমাদের এখানে আরও বলা আছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড দ্য প্রেসক্রাইবড ফরম্যাট এঙ্গেজমেন্ট অফ 550 অ্যাক্ট অ্যাপ্রেন্টিস ফর ইম্পর্টিং ট্রেনিং ইন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, রেল কোচ ফ্যাক্টরি আন্ডার দ্য অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961 ফর দ্য ফলোয়িং ট্রেডার্স। নিম্নলিখিত ট্রেডের জন্য শিক্ষানিবেশ 1961 আইনের অধীনে প্রশিক্ষণ কেন্দ্র রেল কোচ ফ্যাক্টরি প্রশিক্ষণ প্রদানের জন্য 550টি শিক্ষার্থীদের নিযুক্ত করা হচ্ছে। দ্য এলিজিবল ক্যান্ডিডেট ক্যান রেজিস্টার দ্য অ্যাপ্লিকেশন অনলাইন অন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট অন দ্য অথরাইজড ওয়েবসাইট www.rcf.indianrailways.gov.in অফ রেল কোচ ফ্যাক্টরি। তোমাদের যোগ্য প্রার্থীরা তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে www.rcf.indianrailways.gov.in এর মাধ্যমে। তোমাদের 9/4/2024 তারিখ পর্যন্ত তোমরা টাইম পেয়ে যাচ্ছ ফর্মটি ফিল আপ করার জন্য। 9/4/2024 রাত 12টার পর তোমাদের অ্যাপ্লিকেশন লিঙ্ক বন্ধ হয়ে যাবে। তোমাদের এখানে অ্যাপ্লাই করার জন্য মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, এখানে বলা হয়েছে তোমরা যদি মাধ্যমিক তার সমতুল্য পাস করে থাকো ভারতের যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে 50% মার্কস নিয়ে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। যেহেতু মাধ্যমিক পাসে নিয়োগটি হচ্ছে, সেই জন্য তোমাদের এখানে মাধ্যমিক পাসে 50% মার্কস চাওয়া হয়েছে। তোমাদের মাধ্যমিক পাসে 50% নাম্বার থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। তার সঙ্গে সঙ্গে তোমাদের যদি ভোকেশনাল ট্রেনিং থাকে তাহলেও তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপর দেখে নেওয়া যাক তোমাদের এখানে অ্যাপ্লাই মোড কীরকম থাকছে। তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে। অনলাইনে অ্যাপ্লাই করার জন্য www.rcf.indianrailways.gov.in এর মাধ্যমে লগ ইন করে নিয়ে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। এখানে অনলাইনে আবেদন করার সময় তোমার পার্সোনাল ডিটেলস বায়োডাটা ভালো করে সব কিছু ফিল আপ করার পর আপলোড করার জন্য বলা হয়েছে। তোমাদের এখানে কিছু গুরুত্বপূর্ণ নোটিশের কথা বলা হয়েছে, যে তোমাদের নিজের নাম, বাবার নাম এবং ডেট অফ বার্থ তোমাদের মাধ্যমিক সার্টিফিকেটে যেইটি আছে সেটি দেওয়ার চেষ্টা করবে। তোমাদের যখন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, যদি তোমাদের ভুল থাকে সেক্ষেত্রে তোমাদের এখানে ক্যান্সেল বলে ঘোষণা করা হবে। তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে দিই, তোমাদের এখানে কোনো রকম রিটেন টেস্ট দিতে হচ্ছে না। তোমাদের এখানে কোনো রকম রিটেন টেস্ট দিতে হচ্ছে না, সম্পূর্ণভাবে তোমরা যে ডকুমেন্টস ভেরিফিকেশনের মধ্যে তোমাদেরকে নিয়োগ করা হবে, সেই জন্য তোমরা যতটুকু পারবে সঠিক দেওয়ার চেষ্টা করবে। তোমাদের এখানে 2 নম্বর নোটিশে কী বলা আছে, এখানে বলা আছে তোমরা যখন অনলাইনে অ্যাপ্লিকেশন করবে তোমরা তখন তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি ভ্যালিড দেওয়ার চেষ্টা করবে, কারণ সব কিছু তোমাদের ইমেল আর SMS এর মাধ্যমে জানানো হবে। তোমাদের কোনো রকম বাই পোস্ট করা হবে না, তোমাদের এখানে কোনো রকম বাই পোস্ট করা হচ্ছে না। তোমাদের এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলা আছে, তোমরা যখন একটার বেশি দুটো ফর্ম ফিল আপ করবে, তোমাদের যদি নাম, বাবার নাম এবং ফটোতে ম্যাচ করে যায়, সেক্ষেত্রে তোমাদের ফর্মটি ক্যান্সেল বলে ঘোষণা করা হবে। তোমাদের 3 নম্বর নোটিফিকেশনে কী বলা আছে, তোমরা যখন অনলাইনে অ্যাপ্লাই করবে বা অ্যাপ্লিকেশন করবে, তোমাদের তখন 1 কপি প্রিন্ট আউট বের করে রাখার জন্য বলা হচ্ছে। তোমাদের যখন অনলাইনে তোমাদের যখন ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে, তখন তোমাদের ওই ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় তোমাদের ওই প্রিন্ট আউটটি দরকার পড়বে। তোমাদের এখানে স্ক্যান্ড ফটোগ্রাফ
অথবা সফট কপি ফটোগ্রাফে কী বলা হয়েছে, তোমরা যখন ফর্মটি ফিল আপ করবে তোমাদের একটি 6 মাসের পুরনো রঙিন পাসপোর্ট সাইজের ছবি আপলোডের জন্য বলা হয়েছে, যার পরিমাপ থাকছে 3.5 বা 3.5 সেন্টিমিটারের মধ্যে এবং যার 20 থেকে 70 কেবির মতো তোমাদের ফাইল হতে হবে। তোমরা যদি সানগ্লাস পরে এবং যদি টুপি পরে ছবি তুলে থাকো সেক্ষেত্রে তোমাদের ছবি অবিবেচিত বলে গণ্য করা হবে। তোমরা যখন ভেরিফিকেশন করতে হবে তোমাদের দুটি তোমাদের ছবি সঙ্গে করে নিয়ে যেতে হবে। যদি ছবির সঙ্গে অবিবেচিত কোনো কিছু মিল থেকে থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের ভেরিফিকেশন করা হবে না। তোমাদের এখানে সিগনেচার কী বলা হয়েছে, তোমাদের সিগনেচারও সেম জিনিসই চাওয়া হয়েছে। 3.5 বাই 3.5 সেন্টিমিটারের মধ্যে তোমাদের 1 কপি ছবি স্ক্যান করে আপলোড করতে হবে, যার পরিমাপ থাকছে 20 থেকে 30 কেবির মধ্যে। তোমরা এখানে কতদিন পর্যন্ত টাইম পেয়ে যাচ্ছ ফর্মটি ফিল আপ করার জন্য? তোমাদের এখানে 11/03/2024 থেকে তোমাদের অ্যাপ্লাই চালু হয়ে গেছে। লাস্ট ডেট থাকছে 9/4/2024 তারিখ পর্যন্ত রাত 12টা পর্যন্ত তোমরা টাইম পেয়েছো ফর্মটি ফিল আপ করার জন্য। যারা চাইছো ফর্মটি ফিল আপ করতে তাড়াতাড়ি তোমরা ফর্মটি ফিল আপ করে নেও। তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস কত করে রাখা হয়েছে, তোমাদের এখানে 100 টাকা করে অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে, যা তোমরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফিস জমা করতে পারবে। তো শুধুমাত্র 100 টাকা করে যে অ্যাপ্লিকেশন ফিস নেওয়া হচ্ছে ইউআর এবং ওবিসি ক্যাটাগরিদের জন্য। তোমরা যদি ইউআর ওবিসি ক্যাটাগরি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের 100 টাকা করে পেমেন্ট করতে হচ্ছে। তোমরা যখন ফর্মটি ফিল আপ করবে তখনই তোমাদের অনলাইনের মাধ্যমে তোমাদেরকে পেমেন্ট করতে হচ্ছে। তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ 2 দিন পর পর্যন্ত টাইম পেয়ে যাচ্ছ পেমেন্ট করার জন্য। আচ্ছা, তোমাদের এখানে আরও বলা আছে তোমরা এখানে নেট ব্যাঙ্কিং, এসবিআই চালান, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারবে। তোমাদের এখানে তো আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের বলে দেওয়া হয়েছে, তোমরা যদি এসসি, এসটি এবং পিডব্লিউডি বা ওমেন ক্যাটাগরি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে আবেদন করতে পারছো। তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে বয়সের কতদূর পর্যন্ত ছাড় দেওয়া আছে বা তোমাদের কতদূর পর্যন্ত বয়স চাওয়া হয়েছে এখানে বলা হয়েছে। তোমরা ফর্মটি ফিল আপ করার জন্য 15 থেকে 24 বছরের মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। তোমাদের এখানে যে 15 থেকে 24 বয়স ধরা হচ্ছে বা কাউন্টিং করা হবে 31/3/2024 তারিখ অনুযায়ী তোমাদের এখানে বয়স কাউন্টিং করা হচ্ছে। তোমাদের এখানে আরও বলা আছে তোমরা যদি এসসি, এসটি ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা এখানে 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। তোমরা যদি ওবিসি ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা এখানে 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ বয়সের উপরে। তোমাদের এখানে 3 নম্বর পয়েন্টে বলা আছে যে কেউ যদি প্রতিবন্ধিত হয়ে থাকে সেক্ষেত্রে তারা 10 বছর পর্যন্ত ছাড় পেয়ে যাচ্ছে বয়সের উপরেতে। তোমাদের এখানে মোড অফ সিলেকশনে কী বলা আছে সেটি তোমাদের বলে দিই। তোমাদের এখানে মেরিট লিস্টের ওপর ভিত্তি করে তোমাদের এখানে নিয়োগ প্রক্রিয়া করা হবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের আরও একটা জিনিস চাওয়া হয়েছে সেটা হচ্ছে মাধ্যমিকে 50% তোমাদের গড় নাম্বার থাকতে হচ্ছে। তোমাদের এখানে কোনো রকম রিটেন এক্সাম দিতে হচ্ছে না। 2 নম্বর পয়েন্টে আরও বলা আছে তোমাদের এখানে যে ইন কেস টু ক্যান্ডিডেট সেম মার্কস, তোমার যদি দুটো ক্যান্ডিডেটের যদি সেম মার্কস হয়ে থাকে সেক্ষেত্রে যে প্রার্থীর বয়সে বড় তাকেই এখানে গণ্য বলে বা প্রথম বলে তোমাকে এখানে বিবেচিত করা হবে। তোমাদের এখানে ফিটার, ওয়েল্ডার, মেকানিস্ট, প্রিন্টার, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, এসি অ্যান্ড রেফার মেকানিক মোট তোমাদের এখানে 7টি পদে নিয়োগ করা হচ্ছে। তোমরা এখানে মাধ্যমিক পাসের পাশাপাশি তোমরা যদি আইটিআই পাস করে থাকো সেক্ষেত্রে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের এতগুলো এখানে প্রার্থী ভাগ করে দেওয়া আছে কোন পদে কত করে ভ্যাকেন্সি রয়েছে। তোমাদের এখানে ইউআরদের জন্য বা রয়েছে ফিটার পদে 101টি ভ্যাকেন্সি, 116টি ভ্যাকেন্সি আছে, ওয়েল্ডার পদে 3টি আছে, মেকানিক পদে 10টি আছে, প্রিন্টার পদে 3টি আছে, কার্পেন্টার পদে 38টি আছে, ইলেকট্রিশিয়ান পদে আচ্ছা এসি রেফার পদে আছে 8টি। মোট তোমাদের এখানে 279টির মতো ভ্যাকেন্সি পেয়ে যাচ্ছ। আচ্ছা এসসিদের জন্য রয়েছে 30টি আছে ফিটার পদে, 35টি আছে ওয়েল্ডার পদে, 1টি আছে মেকানিক পদে, 3টি আছে প্রিন্টার পদে, 1টি আছে কার্পেন্টার পদে, 11টি আছে ইলেকট্রিশিয়ান পদে, এসি অ্যান্ড রেফার পদে আছে তোমাদের 2টি। মোট এখানে 83টির মতো ভ্যাকেন্সি পেয়ে যাচ্ছ। এসটিদের জন্য ফিটার পদে আছে 15টি, ওয়েল্ডার পদে আছে 17টি। তোমাদের এখানে মেকানিক পদে কোনো ভ্যাকেন্সি নাই। তোমাদের এখানে প্রিন্টার পদে 2টি আছে, কার্পেন্টারের পদে তোমাদের এখানে ভ্যাকেন্সি নাই। এসটিদের ক্ষেত্রে ইলেকট্রিশিয়ানদের জন্য 6টি রয়েছে, এসি অ্যান্ড রেফার মেকানিক পদে আছে 1টি। তোমাদের এখানে মোট 41টির মতো ভ্যাকেন্সি পেয়ে যাচ্ছ। ওবিসিদের জন্য কটি আছে, ফিটার পদে 54টি, ওয়েল্ডারের পদে আছে 62টি, মেকানিক পদে 1টি আছে, প্রিন্টারের পদে 5টি আছে, কার্পেন্টারের পদে 1টি আছে, ইলেকট্রিশিয়ানের পদে 20টি আছে, এসি অ্যান্ড রেফার পদে তোমাদের 4টি ভ্যাকেন্সি। মোট ওবিসিদের জন্য 47টি এখানে ভ্যাকেন্সি রাখা হয়েছে। তোমাদের এখানে মোট ভ্যাকেন্সি রয়েছে 550টির মতো। আর পিডব্লিউদের মধ্যে ফিটার পদে কটি রয়েছে, 6টি ভ্যাকেন্সি। যে ওয়েল্ডার পদে আছে 7টি। এখানে মেকানিক পদে কোনো ভ্যাকেন্সি রাখা নয়। তোমাদের এখানে প্রিন্টার পদে 1টি আছে,
আচ্ছা, এখানে কার্পেন্টারের পদে তোমাদের ভ্যাকেন্সি রাখা নাই পিডব্লিউদের জন্য। আচ্ছা, এখানে ইলেকট্রিশিয়ানের পদে 2টি আছে। এখানে এসি রেফার পদেও তোমাদের এখানে কোনো ভ্যাকেন্সি রাখা নেই। তোমাদের এখানে মোট 16টির মতো ভ্যাকেন্সি পেয়ে যাচ্ছ। তোমরা যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের এখানে ফিটারের পদে 6টি ভ্যাকেন্সি রাখা আছে, ওয়েল্ডারের পদে 7টি ভ্যাকেন্সি রাখা আছে, মেকানিক্যালের পদে কোনো ভ্যাকেন্সি রাখা নাই এখানেতে, প্রিন্টারের পদে 1টি রাখা আছে। তোমাদের এখানে কার্পেন্টারের পদে কোনো ভ্যাকেন্সি রাখা নাই। আচ্ছা, তার সঙ্গে ইলেকট্রিশিয়ানের পদে 2টো আছে। এখানে হচ্ছে এসি রেফার পদে কোনো ভ্যাকেন্সি রাখা নেই। তোমাদের এখানে এক্স সার্ভিসম্যানদের জন্য 16টির মতো তোমরা এখানে ভ্যাকেন্সি পেয়ে যাচ্ছ। আচ্ছা, তোমাদের এখানে আরেকটা জিনিস বলে দিই, তোমাদের এখানে মেরিট লিস্টের ভিত্তি করে তোমাদের এখানে নিয়োগ হচ্ছে। তোমাদের নিয়োগ করা হবে, তোমাদের মেলের মাধ্যমে সব কিছু জানিয়ে দেওয়া হবে তোমাদের কোথায় কখন কীভাবে ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে। বন্ধুরা, তোমরা এখানে ফর্মটি কীভাবে ফিল আপ করবে, www.rcf.railways.gov.in এর মাধ্যমে লগ ইন করে নেওয়ার পর তোমরা এখানে অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাক্ট অ্যাপ্রেন্টিস এটা এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদের ওকে বাটন আসবে। ওকে বাটনে ক্লিক করার পর তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল তোমাদের লগ ইন হয়ে যাবে। এখানে তোমরা ক্লিক টু প্রসিডিওর ক্লিক করার পর তোমাদের এখানে কন্টিনিউ আসবে। কন্টিনিউতে ক্লিক করবে। তোমরা যদি আগেতে লগ ইন বা রেজিস্ট্রেশন করে থাকো সেক্ষেত্রে তোমাদের এখানে রেজিস্ট্রেশন লাগছে না। যদি না রেজিস্ট্রেশন করে থাকো তোমরা এখানে নতুন করে রেজিস্ট্রেশন করে নিয়ে তোমরা এখানে ফর্মটি ফিল আপ করতে পারবে। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবে। জয় হিন্দ।